আজকে আমার ক্ষেতের মধ্যে কাজ শেষ করার পর তারপরে গেলাম পাড়ার ছেলেরা লগে ভর্তা খাইতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। रोम रोम भाइयों। তো গাইস, আজকে সকাল সকাল যেতেছি আমি ক্ষেতের মধ্যে। আর সকাল সকাল ক্ষেতের মধ্যে যাওয়ার কারণটা হইতেছে কি, তোমরা এর আগে ব্লগে দেখছো আমি দুপুরবেলা গেছিলাম ক্ষেতের মধ্যে, একটু সময় কাজ করতে পারছি না, আবার দুইটা বাড়িতে হেঁটে লাগছে। এটা লেগে আজকে সকাল সকাল প্রায় 5টার সময় এখন যেতেছি আমি ক্ষেতের মধ্যে। সকাল সকাল কাজটা সব শেষ করলাম, তারপরে মামার বাড়িতে এসে কয়েকটা যন্ত্রপাতি লয়ে এখন যেতেছি ক্ষেতের এখানে মেশিনটা যেখানে রাখা আছে। এই যন্ত্রটি হইতেছে গিয়ে পাওয়ার টিলারের চাক্কা টাইট দেওয়ার লেগে। তো একদিন হাল বাইছি, তো হইতে পারে চাকাটা একটু ঢিলা হয়েছে, তো ওইটা লেগে এখন যাবো আবার চাকাটা একটু টাইট দিয়ে দেখুন সবকিছু ঠিকঠাক আছে। চাকার নাটগুলো টাইট দিতে গিয়ে সেটা বুঝতে পারলাম যে নাটগুলো সব ওকে। আর এই দেখো, আমি এর আগের দিন শুধু এই জায়গাটাই হাল বাইতে পারছি। তোমরা তো কইছিলাম ওই আগের ব্লগে যে ওই দিন রৌদ্রটা খুব কড়া আসলো, তো সহ্য করবার মতো না এমন রৌদ্র উঠছে। তো আজকে প্ল্যান করলাম যে এই ক্ষেতটা সকাল সকালই শেষ করলাম। তো চলো এখন মেশিনটা স্টার্ট দিয়ে হাল বাওয়া শুরু করি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আর হাল বাইতে সময় আমার একটা জিনিস খুব ভালো লাগে, এই পাখিগুলা যে পিছে পিছে ঘুরে। তারপরে গাইস ফাইনালি অনেক কষ্টে আজকে এই ক্ষেতটা পুরো কমপ্লিট করে লেছি। আর আজকে সূর্য মামাও উঠছে না, তো সূর্য মামা উঠবার আগেই আমি আজকে এই ক্ষেতের কাজটা কমপ্লিট করে দিছি। তারপর এই দেখো এখন ফাউটিলারটা দিছি উল্টাইয়া সেটা কিতা করতেছি, উল্টাইয়া সেটা ফাউটিলের নিচে যে আটা আটা মাটিটি লাগিয়ে রয়েছে এটি ফালাই দিছি। তো এটি ফালাইলে একটু মেশিনটা শক্তিও পা ভালো, ব্লেডটি একটু পরিষ্কার করলে মেশিনটা শক্তিও পা ভালো। তো এটা পরিষ্কার করে এখন ভাবতেছি এই ক্ষেতটা যতটুকু পারি অতটুকু হাল বামো। তারপরে মোটামুটি আজকে এই ক্ষেতটা এতটুকু হাল বাইতে পারছি, আর বাকিটা বাইতে পারছি না, কারণ হইছে গিয়া তোমার ওই ক্ষেতের একদম সাইডে দিয়া যে একটু জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গলটি কাটানো লাগবো। তো একজন কামলারে কইছিলাম আজকে আয়াসের জঙ্গলটি কাটবার লিগে, কিন্তু তাই নিয়ে আইতে একটু লেট করতেছে, কারণ আমি একটু সকাল সকাল আয় পড়ছিলাম, তাই নিয়ে আইতে 8টা বাজবো। তো ঠিক আছে, তাই নিয়ে আয়োগ, তো তাই নিয়ে আজকে জঙ্গলটি পরিষ্কার করলে আমি কালকে হাল বামো। তো চলো এখন বাড়িতে যাই, আর ক্ষেতের কাছে অলমোস্ট শেষ। তো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আরামসে একটু রেস্ট টেস্ট করি। আর আজকে কপালটা এত ভালো, দেখো আজকে সূর্য উঠছে না, রৌদ্র বেশি একটা পড়ছে না, কারণ সকাল সকাল আছে। তারপর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে, তো এটা লেগে সূর্যটাও তেমন উঠছে না ভালো করে। তারপরে গাইস বাড়িতে আয়ার একটু রেস্ট টেস্ট করে বাটটাত খাইয়া এখন দুপুরবেলা আমি যেতেছি একটু আমরা ক্লাবের দিকে গিয়ে সেটা সবাই মিলে প্ল্যান করছি আজকে একটু ভর্তা খামো। তো ওইখানে যাবো, ওইখানে গিয়ে একটু ডিসকাস হবো যে কি ভর্তা খামো কি না, কারণ ভর্তা খাইছি অনেকদিন হয়ে গেছে, আমের সিজন গেছে পরে থেকে আমরা আর ভর্তা খাইছি না। তো আজকে প্ল্যান করলাম যে আজকে একটু ভর্তা খামো, অনেকদিন ধরে ভর্তা খাবার খুব ইচ্ছে হইতেছিল। তো চলো কি ভর্তা খাই তোমরাও দেখো। অনেকক্ষণ বইয়া থেকে ডিসকাস করার পরে তারপর প্ল্যান হলো যে আজকে আমরা কামরাঙ্গা ভর্তা খামো। আরে এইটাই মালিক যার বাড়িতে কামরাঙ্গা গাছ আছে। তারপরে গাছের নিচে এদিকে পাইকা পাইকা কি সুন্দর নিচে পড়ে রয়েছে, আর গাছের মধ্যে কত সুন্দর সুন্দর পাইকা রয়েছে। আর যে গাছের মালিক আসলো হ্যাঁ আমরা ফার্স্টে কইছে যে গাছের মধ্যে ধরছে কি ধরছে না হ্যাঁ জানে না, चूतिया बनाया तुमको। বাড়িতে থেকে হেউই জানে না, কেমন বদমাইশ দেখো। তারপরে এখন আমরা ঠেললা ঠুল্লা কোনো মতে গাছের উপরে তুলছে, আর এর আগের দিন বৃষ্টি হয়েছিল তো গাছটা একটু পিছলে রয়েছে, তারপর অনেক কষ্ট মষ্ট করে উঠছি। আর এই দেখো কত